ভাইরা আমার বাবা জীবনেরা, মুয়াজ্জিন যখন দেখবেন সকালবেলা বাপজি ফজরের আজান দেয়, আর সলাতু খায়রুম মিনান নাওম দেয় না, ওই সময় না রাত না বাপজি দিন, ওই টাইমটাকে বাপজি শুভে সাদিকের টাইম বলা হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভে সাদিকের সময় বাবা নাভি কাটা অবস্থায় এবং খতনা কাটা অবস্থায় দুনিয়ার বুকে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী চলে আসলেন। কিতাবে লেখা আছে সিরাতে হালিবিয়া বিশ্বনবী বাবা সিজদার মতো করে নেমে চলে আসলেন। আমিনা বাপজি নবীকে বাপজি কোন নিলেন, দেখলেন নারী কাটা খতনা অবস্থায় রসুল চলে এসেছেন বাবা। হযরত আমিনার কোল থেকে বাপজি চারটা মেয়ে বাপজি নিয়ে নিলাম, তারা জান্নাতি কাপড় দিয়ে জড়ে নিলাম। আল্লাহর নবীজির শরীরে জান্নাতি মুশকে আম্বার বাপজি রসুলের গায়ে মেখে দিলাম। চারজনায় রসুলকে আদর করার পর চারটা মেয়ে আমিনাকে দিয়ে বাপজি তারা চাট করে চলে যাচ্ছে। হযরত আমিনা নবীকে কলকর নিয়ে ডাক দিয়ে বলেন, গো বোনেরা তোমরা কেন আমাকে পরিচয় দিয়ে যাও না? ও বোনেরা তোমাদের নামটা বলো, তোমরা পরিচয় দেবো বলেছ। 4 নাম্বার মেয়েটা বাপজি চারজনের পেছন দিকে দাঁড়িয়ে বলে, আমি না। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বল তুমি আমাকে চিনতে পারো না? বলে না। প্রথম নাম্বার মেয়েটা বলে, আমি না রে। শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে নবী পাঠিয়েছিলেন বলে হ্যাঁ, ওই নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। ওই আদম শফিউল্লাহ আলাইহিস সালামের প্রাণের বিবি। শুনে নাও, আমি হযরত মা হাওয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা দ্বিতীয় মেয়েটাকে বলে, বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। 2 নাম্বার মেয়েটা বলে, আমিনা তুমি আমাকে চিনো না? বলে না। 2 নাম্বার মেয়ে বলে, আমিনা দুনিয়ার বুকে শুনে নাও, আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যে নবীটার আব্বা দুনিয়ার বুকে ছিল না, বিনা বাপে আল্লাহ নবী পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জনম দুঃখিনী মা আমি হযরত মরিয়ম আলাইহিস সালাম। 3 নাম্বার মেয়েটা বলে, বোন তোমার পরিচয়টা দাও। 3 নাম্বার মেয়েটা বলে, বোন আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমি হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বিবি হযরত মা হাজরা আলাইহা সালাম। হযরত আমিনা 4 নাম্বার মেয়েটাকে বলে, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে আছেন বাবা, কোনো কথা বলে নাই। হযরত আপনার আমিনা বলে, বোন কি ব্যাপার, তুমি কেন কথা বলো নাই? তোমার আগে 3টা মেয়ে, তারা কেউ বলেছে নবীর স্ত্রী, কেউ বলেছে নবীর মা, তারা সবাই হাসতে হাসতে বলেছে, আর তুমি কেন মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি গড়া বলো? ডাকে দিয়ে বলে, আমি না তুমি আমাকে চিনতে পারো না? বলে না। ও আমি না, আমার স্বামীর নামটা বলতে বড্ড আমি লজ্জা পাই। হযরতে আমিনা বলে, বোন লজ্জার কোনো কারণ নাই। বলা ডাক দিয়ে বলেছিল, বোন সারা পৃথিবীর মধ্যে যে একটা বেঈমান লোক খোদা দাবি করেছিলাম, ওর নাম বাপজি কোরআন শরীফে পাওয়া যায়, আনা রব্বুকুমুল আলা, যে দাবি করেছিল ফেরাউন। হযরত ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমি না ওই বেঈমান ফেরাউনের স্ত্রী, আমি হযরত আসিয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা মেয়ে বলি অদৃশ্য হয়ে গেল। হযরত আমিনা বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আছে। কিতাবে লিখছে বাপজি ওই সময় একটা সোয়াইবা বলে একটা আবুল আহাবের দাসী ছিল। কি নাম বললাম? সোয়াইবিয়া আবুল আহাবের দাসী। নবীজির চাচার নাম আবুল আহাব, আপন চাচা। এই আবুল আহাবের দাসী প্রতিদিন সকালবেলায় বাপজি ওই ফজরের আজান দেয়, ওই রকম টাইমে উঠতো। আমাদের অনেক মানুষ আছে দেখেন, মুসলমান ঘরের ছেলে লোকেরা ফজর আজান দেয় আর মসজিদের পাহা দিয়ে বাপজি রান দিতে যায় না, দৌড়াদৌড়ি করে, অথচ বেটা মসজিদে নামাজ পড়তে যায় না। এরা হচ্ছে হতভাগা। হয় নামাজ পড়ে দৌড়তে যা, নাহলে দৌড়ে এসে নামাজ পড়। হযরতে রকিয়া ওই সময়তে সোয়াইবিয়া মেয়েটা উঠতো। ফজরের টাইমে উঠলে দেখবেন একটা নুরানি বাতাস পাওয়া যায়। ওই বাতাসটাতে শরীর বাপজি সারাদিন পাতলা হয়, শরীর ভারী থাকে না। অনেক মেয়েরা দেখেন বলে, উঠ ফজরের নূরের বাতাস খেতে হয়। হযরতে সোয়াইবিয়া প্রতিদিন কেন নাই, সেদিনও বাপজি উঠেছে। ওঠার পর দেখছে আমিনার ঘরে এই লাইটের মতো রডের ছটা,
আলা একদম আসমান থেকে আমিনার ঘরে পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হজরতে সোয়াইবা ভাবলেন এরকম তো দেখা যায় না, আর দেখছে লাইটের পাশে গিজ গিজ করছে মানুষ মনে হচ্ছে। হজরতে সোয়াইবা দেখলো আমার মালিক আবুল আহাব তো শুয়ে আছে, ওকে ডাকতে গেলে তো যেতে দিবে না, আর ঘুম ভেঙে গেলে তো অসুবিধা আছে। তো যা হবে হবে, আমি দেখে আসি এত লাইটের আলা কেন, আর এত মানুষ কারা ওখানে গিজ গিজ করছে। বাপজি আমার সোনা লালেরা, সোয়াইবা আবুল আহাবকে না বলে চলে আসলো। আসার পর দেখছে একটা লোকও দেখতে পাচ্ছে না, নবীর কোলে, নবীর মামিনার কোলে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বসে আছে, বলুন সুবহানাল্লাহ। ওই যে লোকগুলো দূর থেকে গিজগিজ মনে হচ্ছিল লোক, ওরা এক নয় দুই নয়, আল্লাহর রহমতের ফেরেশতা ৭০,০০০ ছিল, বলুন সুবহানাল্লাহ। কত হাজার বললাম? ৭০,০০০ রহমতের ফেরেশতা রাসূলকে বাপজি স্বাগতম জানাতে এসেছিল। আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন ৩-৪ বছরে, তিনি নবী ছিলেন না? বা কথা বলো, নবী ছিলেন কিন্তু প্রকাশ হয়েছিল না, মানুষেরা জানতো না। মিরকাত বলে বাপজি একটি কেতাব মাদ্রাসাতে পড়ানো হয়, এটা মান্তিকের কেতাব বলা হয়, আরবিতে মান্তিক। ওই কেতাবটা কি বাপজি সাবজেক্টটাকে বাংলাতে দর্শন বলা হয়, আর যেটা কি বাংলাতে দর্শন বলা হয় ওই সাবজেক্টটাকে আবার ইংরেজিতে ফিলোসফি বলে, বলে না? একই সাবজেক্ট, তর্ক বিতর্ক, ওটাকে আরবিতে মান্তিক বলা হয়। মিরকাত বলে সে মান্তিক কেতাবটার খুতবাতে লেখা আছে, আল্লাহ রসুল বলছেন আমি তখনও নবী ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত কাদা অবস্থায়, তখনও আমি রসুল হয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত খেলা। সেই নবী ছোটবেলাতে লোকে কেউ জানে না যে ইনি বিশ্ব রসুল হবে। আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে বাপজি কোলে নিয়ে আছেন। আমিনা সোয়াইবা এসে জান ভরে গেল, বোন রে এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। সোয়াইবার কিন্তু বাচ্চা ছিল, তার স্তনে দুধ ছিল, বাচ্চা তার দুধ খেত। সোয়াইবা দেখলো এই বাচ্চাটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, যখনই আর চেহারার প্রশংসা করবে তখন আমি একটু গলাটা উঁচু করে গর্ব করে একটা কথা বলতে পারবো, যদি আজ যদি কাজটা করতে পারি। কি করবে? আমিনাকে বললেন, ওগো বোন আমিনা একটু বাচ্চাটা আমাকে দাও না। আমিনা দিলে সোয়াইবা কোলে নিয়ে বললে, আমিনা কিছু যদি মনে না করো, আমার খুব মনের তামান্না তোমার এই ছেলেটাকে আমার স্তনের একটু দুধ পান করাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি, কারো মনে আছে আপনাদের? শুনলে হয়তো ভুলে গিয়েছে। নবী আমার দুনিয়ার বুকে 4টে মেয়ের দুধ পান করেছিলেন। কটা বললাম? 4টে মেয়ের। প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় বাপজি মেয়েটার পান করছেন দুধ, তিনি হচ্ছেন হযরতে এই সোয়াইবা, দুধ পান করে দিল। সোয়াইবার পাশে বাপজি আর একটা মেয়ে ছিল বসে, তিনি ছিলেন হযরতে বিশ্ব নবীজির ফুফু মা আব্দুল্লাহর কলিজার টুকরা বোন উম্মে আইমন। এই উম্মে আইমন দেখলো আমি আমিনাকে আমার ভাই বিয়ে করে নিয়ে আসার পর থেকে নিয়ে আমি সবসময় উঠা বসা করি বান্ধবীর মতো, আমারও তো বাচ্চা আছে, আমারও তো স্তন থেকে দুধ পান করে। বাহিরকার একটা আবুল আহাবের দাসী এসে যদি দুধ পান করাতে পারে তো সুন্দর ছেলে, আমি কেন পারবো না? আমিনার কাছ থেকে হুকুম নিয়ে হযরত উম্মে আইমন ওই রাতে দুধ পান করে দিলেন। কটা হলো? 3টা মেয়ে। সোয়াইবা বাপজি চলে যাচ্ছে এবার বাড়িতে। আবুল আহাব জেগে গিয়েছে, বলে গিয়েছিল কোথায়? থরথর করে কাঁপছার বলছে, ওগো মালিক আমি মিথ্যা কথা বলবো না, তোমার বংশে এমন একটা সন্তান জন্ম নিয়েছে আমার মনে হয় গোটা পৃথিবীতে কোথাও এরকম দ্বিতীয় পাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। পাওয়া যাবে কি করে? ইউসুফ আলাইহিস সালাম বলে একজন আল্লাহ নবী পাঠিয়েছিলেন। মিশরের যুবতী নারীরা 377টা নারী ইউসুফ নবীর চেহারা দেখে তারা ফল কাটতে কাটতে তারা 5টা আঙুল কেটেছিল, টের পায়নি। এ কথা সত্য না মিথ্যা? এত ইউসুফের চেহারাও বিশ্ব নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইউসুফ নবীর জায়গায় যদি ইউসুফ নবী না হয়ে যদি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন, আর ওই মিশরের যুবতী নারীরা যদি চেহারার দিকে চেয়ে যদি তারা ফল কাটতো, আমার স্বামীকে তাকে থেকে যদি তারা ফল কাটতো, তারা আঙুল কেন, তারা গোটা হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলেও টের পেত না, জোরে বলুন সুবহানাল্লাহ। এত নবীর চেহারা ছিল বিশ্ব নবীর আমার। কিন্তু কেতাবে লেখা আছে ইউসুফ নবীরও চেহারা সুন্দর,
আল্লাহ বলছেন যে আমি ইউসুফকে সুন্দর চেহারা দিয়েছিলাম। আমার এদিকে আয়েশা বলছে যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর। দুটো কথা দুই রকমই যাচ্ছে। তাহলে কথা কি ভুল? তাহলে নিশ্চয় একটা কমা আছে। বলে না, বিশ্বনবী বলেন আমি মেরাজের রাত্রি গিয়ে দেখলাম জান্নাতে 7টা আসমান যখন পাড়ি দিছিলাম, ইউসুফ নবীকে 4th আসমানে দেখলাম। ইউসুফ নবী আলাইহিস সালাম জান্নাতে বাবজি দেওয়াল ধরে এভাবে দাঁড়িয়েছিলেন। জিবরিল আলাইহিস সালামকে নবী বললেন, ওগো জিবরিল ভাই, ইনি কে এত সুন্দর? রসুল তো তার আগে চিনেন না ইউসুফকে। জিবরিল বলেন, ইনি সেই ইউসুফ নবী পয়গম্বর যার ভাইয়েরা ওকে ইদারায় ফেলে দিয়েছিল। মিশরের মেয়েরা তার চেহারা দেখে আঙুল কেটেছিল। নবী ইউসুফ নবীর কাছে গিয়ে সালাম দিয়ে মুসাফা করলেন, বললেন ভাই সত্যি তুমি সুন্দর দেখতে। বলুন সুবহানাল্লাহ। নবী জান্নাতে তার প্রশংসা করলেন চেহারা, আর আয়েশা বলছেন আমার স্বামীর চেহারা সুন্দর। বিশ্বনবী বলেছেন আমার ইউসুফ ছিলেন সাদা, আর আমার বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর অন্যান্য সাহাবারা বলেন আমার বিশ্বনবী ছিলেন লাল। সাদার চেয়ে লাল দেখতে ভালো লাগে না? সাদা বলে লালটার দিকে মানুষ আকর্ষণ বেশি হয়। হযরতে আপনার ইউসুফ নবী নয়, শোয়াইবা বলল তোমার ভাই আব্দুল্লাহর বিবির সন্তান হয়েছে। আবু লাহাব তখনও বাপজি বেঈমান তো হবে জানে না, সে জানে না যে ইনি নবী হবেন। তা বলে আমার ভাইয়ের যখন বিবির এত সুন্দর বাচ্চা হয়েছে, শোয়াইবা যা, আমার বংশের মর্যাদা বেড়ে গিয়েছে। তুই যখন বলছিস যা, তোকে আমি আজকে বিনা পয়সাতে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই কেতাবে লিখেছে মক্কা নগরের প্রতিটা বাচ্চা সেই সময় আপন আপন মার কোলে থাকতে পারত না। কেন? সেই সময় একটা মহামারী দেখা দিয়েছিল। সেই সময় বাচ্চার শরীরে ফুসড়ি হতো, ফুসা পড়ে গিয়ে চাকা চাকা হয়ে জায়গাটা ঘা ধরে যেত, পচন ধরে বাচ্চা প্রায় 200-র উপরে বাচ্চা ওই সময়তে বাবজি মারা গিয়েছিল। মক্কার প্রতিটা লোকের বাবজি ভয় হয়ে গেল। এই যে করোনাকে কেন্দ্র করে আমাদের মুর্শিদাবাদে বাবজি ওই আপনারা নওদা থানার মধ্যে গিয়েছেন কি আমার জানা নাই, মধুপুর বলে একটা গ্রাম আছে, আমাকে জালসা দাওয়াত করেছিলেন। ওখানে বাবজি একটাই গ্রামে একটা নয় দুইটা নয় প্রায় 31টা মানুষ মারা গিয়েছিল। 31টা কথা বললেও সবাই করোনার মধ্যে। ওরা একটা ড্রাইভার মারা গিয়েছে, তো সেই ড্রাইভারটাকে বাবজি ভালো করে গোসল দেয়নি। আর ওই ড্রাইভারের বাবজি দোয়াতে আমাকে ডাকছে যে হুজুর প্রায় 150টা ড্রাইভার এলাকার যত আছে সবাই মিলে একটা দোয়ার মজলিস করবে, আপনাকে নিয়ে আপনাকে আসতে হবে। আমি কথা দিয়ে দিয়েছি। সুরুলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মুস্তফা সাহেব ওই গ্রামের, উনি আমাকে ফোন করে বলছে বেটা এইসব জালসা করতে আসছো? বলে কোথায়? বলে মধুপুরে। বলে হ্যাঁ। বলে আসো না, গ্রামটাতে শিল মেরে দিয়ে গিয়েছে, 31টা মানুষ মারা গিয়েছে। কিসে? বলে করোনা। বলে পুলিশ এসে যদি তোমাকে বলে যায় এইসব কেন তুমি এখানে এসেছো মওলানা, তাহলে তুমি তার কিছু উত্তর দিতে পারবে না। তো ভাই এই মানুষের একটা আতঙ্ক ধরে থাকে, এই ভয়ে আমিও বাবজি গেলাম না। জালসার দিন সকালবেলা জানতে পারি, বলে ভাই মাফ করবেন আমি যাব না ভাই, কারণ ওই গিয়ে আসে তখন বাড়িতে আমাকে হয়তো ঢুকতে দিবে না। এই মানুষের একটা আতঙ্ক ধরে থাকে। এই যে কাশি হচ্ছিল যে করোনাকে যাহাতে কাশাচরণ নিয়ে লোক দৌড়িয়ে পালাচ্ছে, এরকম অনেকে হয়েছে যে হয়তো আর করোনা হয়তো ঢুকে পড়বে বলে। এই আতঙ্ক মক্কানগর ওই সময় একটা আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের, যে বাচ্চা জন্ম নেওয়ার পর মক্কাতে থাকলে মারা যাবে। তাই মক্কা নগরে নেতারা বললো ভাই আজ থেকে যত বাচ্চা জন্ম নেবে, এই 2 বছর বাচ্চা মক্কার বাইরে যদি থাকে তাহলে এই বাচ্চাগুলো নিরাপদে থাকবে, 2 বছর পর এসে মক্কা নগরে থাকলে আর মরবে না। এটা তাই হয়েছিল। সাথে বাবজি বলল যে যারা নিয়ে যাবে তারা দায়মা হিসেবে আসবে, তারা প্রচুর টাকা পাবে। হযরতে বিশ্বনবীর মা বলছেন আব্দুল মুতালিবকে, ওগো আব্বাজান আমার ছেলেকে কে নিবে? বলে চিন্তা করো না মা, নিশ্চয় দায়মা আল্লাহ পাঠিয়ে দিবেন। হযরত আমিনার বাড়িতে বিশ্বনবী জন্ম নিয়ে 5 দিন ছিলেন। কদিন বললেন? 5 দিন। 5 দিনকার দিন বাবজি আপনাদের যেমন রাস্তা শিল্প করে এইরকম বাবজি মক্কা নগরে বিশ্বনবীজির মা নবীকে কোলে করে নিয়ে আব্দুল মুতালিব বাবজি দাঁড়িয়ে আছে, দাইমারা আসবে। কেতাবে লিখেছে বাবজি প্রথম যে একটা দাইমা এসেছিল ওই মায়েটার নাম ছিল বাবজি রকিয়া বিনতে আবু জাহাস। রকিয়া বিনতে আবু জাহাস মেয়েটা এসে বলে আমি না এত সুন্দর বাচ্চা একটু আমাকে দাও, দাও আমাকে। বলে বাচ্চা দিবা না? বলে কেন দিব না, দেওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছে। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা,
রকিয়া মেয়েটা বাপজি রসুলকে কোলে নিলাম, নেয়ার পর গালে মুখে বাবা চুমা দেওয়ার পর লাস্টে বালা বলেছিল আগামী না, এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম, এর আগে কোথাও দেখি নাই। ও আমিনা দয়া করে একটু বলেছেন আর আব্বা কি কাজ করে একটু বললাম, যদি মোটা টাকার কাজ করে তাহলে ছেলেটা মানুষ করে মোটা টাকা পাওয়া যাবে। হযরত আমিনা কেঁদে বলেন গো বোন রকিয়া কিছু মনে করবা না, শুনে নাও শুনে নাও, আমার স্বামী আমার এই কলিজা টুকরা ছেলে যখন আমার পেটের ভিতরে 6 মাসের বাচ্চা ছিল, ওই সময় আমার স্বামী সিরিয়ায় ব্যবসা করতে যাওয়ার পর আর তাজা ফিরে আসে নাই, ইন্তেকাল করে গেছে। ও রকিয়া বোন, আমার স্বামী পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরত আপনার আমি নাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি যখন আপনার ওই কথা বলে নিব না, আমিনার কোলে বাপজি রসুলকে ফেরত দিয়ে দিলাম। এইভাবে এক নাই দুই নাই, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাবা ৭৭টা দায়মা তারা কেউ নিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তাই যাই হোক, বিশ্ব নবীর কথা আমি প্রথমেই বলেছি যে সারা রাত বলেও বাপজি শেষ করতে পারা যাবে না। তো যাই হোক, রাত্রি বাপজি অনেক হয়ে গিয়েছে, তা আমি আর লম্বা চড়া বাপজি করব না, কারণ আল্লাহ যদি বেঁচে রাখে, যদি আপনাদের এলাকায় আবার আসি, যদি গ্রামে আবার কোনোদিন যদি নিয়ে আসে, যদি আপনারা সবাই মিলে আসে, আমাকে একটু স্মরণ করে দিবেন ইসব ভাই, আপনি সেই বাচ্চা ছেলে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের দাইমারা নিতে আসবে এই পর্যন্ত বলেছিলেন। এখান থেকে আপনি আবার বলুন, যদি আপনাদের শোনার মন চায় ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি বলবো। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করলাম না, হয়তো অনেক কথা ছিল, আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, এটা বিশ্বনবীর জন্মদিবস, আল্লাহ রসুলের চরিত্র, বাপজি নবীর কথা আলোচনা করা মানে রসুল কিভাবে চলতেন, নবী কিভাবে মানুষকে ভালোবাসতেন, কিভাবে চলেছেন, এই সব কথাগুলো বাপজি আলোচনা শোনার পরে আমাদের জীবনে বাস্তবায়িত করে বাপজি তুলতে হবে। আমরা যদি তুলতে পারি তবে বাপজি আমরা বিশ্বনবীর প্রকৃতি উম্মত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না বলে হয়তো করেন না, আমি বলি একটু পারমিশন আমি বলি। যাই হোক, আমাকে হুজুর বললেন। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, যে সমস্যার জন্য আমরা মহফিলটা বন্ধ করতে যাচ্ছি, আপনারা সব শুনেছেন, একটা সমস্যা এসছে, তার জন্য আমরা এই মহফিলটা তাড়াতাড়ি বন্ধ করছি। একটা সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা আছে, তাও বলে দিচ্ছি। বর্তমানে এতগুলা লোক এক জায়গায় জমায়েত করা সরকারিভাবে নিষেধ আছে। একটা ভয়ঙ্কর করোনা এই সমস্যা, তারপরে একটা সরকারিভাবে একটা সমস্যা আছে, সেই সমস্যার দিকে লক্ষ্য করে আমরা এই সভাটা চিন্তা ছিল আমাদের 12টা 1টা 2টো যতক্ষণ পর্যন্ত হোক, কিন্তু বসে যায় ভাই, বসে যায়, আমরা বসে যাই। তবে আমরা খোঁজ রাখছি, সময় দেখছি আমরা, তারপর যদি পরিবেশ ঠিক থাকে তাহলে আমরা শুরু করতে পারি। আপনারা চুপচাপ বসে যান ভাই, বসে যান। আর দ্বিতীয়, আমরা কেউ আজ করবো না, যেহেতু ভাই আমি শেষ করে দিয়েছি, যেহেতু আমরা এই ভারতবর্ষে বাস করছি, আমাদেরকেও বাপজি আইনের দিকেও বাপজি একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমরা আর হইচই করবো না ভাই, একটু দোয়া হবে, আমরা হাত তুলে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। না দোয়া করে দিই, রব্বানা যালামনা, একটু দোয়া করে দিই ভাই, কারণ রাত্রি 11:30 দেখুন পার হয়ে গেল, আমার প্রায় আর 2 ঘন্টা পার হয়ে গেছে ভাই। একটু বসে ভাই, কারণ আমি তো মানুষ, আমি আর বেশি বলতে পারবো না ভাই, একটু দোয়াটা করে নি ভাই, আসল উদ্দেশ্য একটু দোয়া করে নি। না ভাই কষ্ট হচ্ছে ভাই, একটু দোয়া করে নি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ, মওলাই কারীম আসর থেকে নিয়ে মওলাই কারীম রাত্রে প্রায় 11:30 পার হতে চললাম। আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দা বান্দিরাও আল্লাহ তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা আমি আলোচনা করেছিলাম। আয় আল্লাহ, আমার পূর্বে আরো অনেক কয়েকজন ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। মাওলা, আমি তোমার ইউসুফ বান্দা আল্লাহ, ক্ষুদ্র গানে টোটাফাটা জবান নিয়া আয় আল্লাহ আমি তোমার নাদান বান্দা তোমার বিশ্ব নবী হাবিবুল্লাহর সংক্ষিপ্ত জীবনে আলোচনা করেছি রে মাওলা। তুমি দয়া মেহেরবান করে আয় আল্লাহ তুমি আমাদের আলোচনা শোনা বলা সব তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান বান্দা। আয় আল্লাহ, দিনের আলো রাত্র অন্ধকার মওলাই কারীম সগীরা কবিরা জানা অজানা যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, খাস করে দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে মাওলা। আয় আল্লাহ, যাদের আব্বা মা দুনিয়ার বুকে বেঁচে নাই আয় আল্লাহ তুমি তাদের বাপ মার কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কার আমাদের দাদা দাদি নানা নানি অনেকের চলে গিয়েছে আয় আল্লাহ সকলের আত্মীয় স্বজন কবর আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এক এক করে মওলাই কারীম আজকে তোমার নবীজির জন্ম দিবস উপলক্ষে মাওলা আয় আল্লাহ 95টা কোরআনুল কারীম খতম করা হয়েছে রে মাওলা। যারা কোরআন খতম করেছে বাপজি ভাই মা বোনেরাও আল্লাহ কোরআন পড়তে গিয়ে জাবারজের পেশ যদি ছুটে যায়, ইজহার ইদগাম মদ মুত্তাসিল কিলমি মুসাকাম যদি ছুটে যায় আয় আল্লাহ দয়া মেহেরবান করে ক্ষমা করে দিয়ে মাওলা সমস্ত 95টা কোরআনুল কারীম খতম তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই গোটা কোরআন কারীমের খতমের সবগুলো মাওলা আয় আল্লাহ এই শিলপুকুর গ্রামের আল্লাহ যত মায়াত কবরবাসী হয়েছে রে মাওলা রব্বুল আলামিন তুমি সকলের কবরে পৌঁছে দিও, কবরে আযাবগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ কবরগুলো তুমি মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ জান্নাতে পোশাক নিয়ে এসে তুমি ভরিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের বাড়তি রোজের আজকের বরকত দাও। আল্লাহ খাস করে মওলাই কারীম আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ খাস করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হুজুর পাশে বসে আছে মাওলা তুমি আমার হুজুরকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ আমার হুজুরের ঈমানটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই মসজিদের ইমাম হিসাবে মৃত্যু পর্যন্ত তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যারা আমিন আমিন করেছে বাপজি ভাইয়েরা সকলের ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। মা বোনদের ঈমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও। আল্লাহ খাস করে মওলাই কারীম ভারতবর্ষ মওলাই কারীম হিন্দু মুসলমান ভাই সকলকে মিলেমিশে মাওলা আমাদের সকলকে শান্তিভাবে থাকার তুমি তৌফিক করে দাও। আল্লাহ প্রতিটা মানুষের উপর মহব্বত ভালোবাসা তুমি পয়দা করে দাও। আল্লাহ সারা মওলাই কারীম পৃথিবীর মানুষকে মাওলা সুন্দরভাবে বসবাস করা তুমি তৌফিক করে দাও। খাস করে মওলাই কারীম আমাদের পশ্চিম বাংলায় আল্লাহ সব রকমের মানুষকে মিলেমিশে মাওলা থাকার তুমি তৌফিক করে দাও। আল্লাহ তুমি আমাদের দিল থেকে হিংসা রাগ তুমি দূর করে দাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রাসূল ওলিয়া আল্লাহ পাঠিয়েছো সকলে আর মোবারক পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা এই আয়োজন করেছে দাম দিয়ে মাওলা শ্রম দিয়ে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বসে আছে সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি তৌফিক করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।